নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ দেখো খুব ভোরে উঠে পড়েছি। আজ হচ্ছে সোমবার, মেয়ে চলে যাবে, তো ভোর ভোর উঠে পড়েছি। এদিকে বাইরে চলছে টিপ 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 করে বৃষ্টি। তো মেয়ে তো শনিবার আসে, রবিবার থাকে, সোমবার চলে যায়। তো মেয়েকে ছাড়তেই এখন যাচ্ছি। তো এখন বাজে 4:45, মানে এখনও 5টা বাজেনি। তো আমরা বেরিয়ে পড়ছি, মেয়েকে ছাড়তে যাব। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, মেয়েকে ছাড়তে যাব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর এই ভোরবেলায় চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগে যে চোখ জুড়িয়ে যায়। মানে চারিদিকটা নিঝুম নিস্তব্ধ, তার মধ্যে বেশ হালকা হালকা ফাঁকা হয়েছে আর পড়ছে বৃষ্টি। সে এক যেন অপরূপ দৃশ্য। তো সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে মেয়ে উঠে গেছে ট্রেনে, এবারে ও চলে যাবে। আর আমার মেয়ে সকালবেলায় যখন আসে, প্রত্যেক সোমবারই ওরকম ভোর ভোর ওকে আমরা ট্রেনে উঠাই। তো ওর ওই সময় মুখ দিয়ে ওর কথাও বেরোয় না, আর ও মানে খুব কষ্টে চোখটা খুলে রাখে। তো কোনো আওয়াজ নেই, ওকে কোনো কথা জিজ্ঞেস করলে তার উত্তরও দেয় না, মানে এতটাই ওর চোখে ঘুম থাকে। যাই হোক, ওকে ট্রেনে উঠিয়ে দিয়ে এবারে আমরাও চলে যাব। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তো উঠে গেছে। তো প্রত্যেক সপ্তাহে এসে একটা জিনিস দেখি, ট্রেনটা ছাড়ার পর অনেক লোক এরকম ছুটে ছুটে আসে। তো ওরা একটু আগে এলেই হয়তো ট্রেনটা পেয়ে যায়, কিন্তু ওরকম দৌড়ে দৌড়ে এসে সেই হাত দেখিয়ে কোনো রকমে হয়তো কোনো সময় গার্ড দেখলে একটু দাঁড়ায়, তো ওঠে। এই যে একজন ভদ্রমহিলা এই যে ছুটে ছুটে এলো, তো গার্ড দেখে দাঁড়িয়ে গেল, উঠলো ট্রেনে। এরকম প্রায় দিনই দেখি। তো আজকে আবার এই মেয়েটা বেশ দৌড়ে দৌড়ে এলো, কিন্তু ও আর ধরতে পারলো না, তো বসে বসে কাঁদছে স্টেশনে। দেখে এত খারাপ লাগলো। দেখো ছাদে এলাম, আর মেয়েকে ছেড়ে আসার পর আর কিছু ভিডিও শ্যুট করিনি। এসে তো একটু শুয়ে পড়েছিলাম, কারণ অনেক ভোরবেলায় উঠতে হয়। শুয়ে পড়েছিলাম, তারপর উঠে চাটা খেলাম, ঘরের কাজ এখন সারছি, ঘর টরগুলো গুছালাম, বিছনাপত্র তুললাম। তুলে এই যে কালকের সব কাঁচা জামা কাপড়গুলো দেখো ছাদে দিয়ে দিয়েছি। এখন তো বেশ কড়া রোদ উঠেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন দেখো কি খাঁ করছে রোদ একদম। তো এই রোদ দেখেই ছাদে এসে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। মোটামুটি 10-15 মিনিট রোদ দিলে এগুলো শুকিয়ে যাবে। এগুলো সব কালকের কাঁচা। কি কড়া রোদ, যখন রোদ উঠছে তখন আসলে এই রোদটা নেওয়া যাচ্ছে না। আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে যাচ্ছে, এই চলছে এখন। তো সব জামা কাপড় মেলে দিলাম, এখন নিচে যাব। আজকে আবার সোমবার, আজকে মহাদেবের পুজো, জল ঢালতে হবে মহাদেবের মাথায়। তো যাব এখন নিচে গিয়ে, আরও কাজ বাজ আছে। আজকে নিরামিষ, রান্নার কোনো ঝামেলা নেই। এই ছেলে পড়ছে, তো চলো নিচে যাই। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা করব। তো এদিকে সব বিছনাপত্র তুলে দিয়েছি, এখন ঘরগুলো একটু পরিষ্কার করব সব। কি গরম রে বাবা, ফ্যানটা চালাই, ফ্যান ছাড়া থাকা যায় না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখন ছাদে যাচ্ছি, এই হাতে কয়েকটা কুর্তি কাচলাম, ওগুলো এখন মেলে দেবো। আর সকালে যেগুলো মেলেছি ওগুলো নিয়ে আসবো।
আজকে বেশ রোদ উঠেই আছে, আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। কি রোদ রে বাবা, রোদের মধ্যে যেতে ভয় লাগছে। তা হাতে এই কটা কুর্তি কেচেছি, এগুলো এখন মেলে দিই, ওগুলো তুলে নিই। তো মেলে দিলাম। আর যা রোদ বাবা, আর দাঁড়াতে পারছি না, যাই নিচে যাই। নিচে গিয়ে আবার রান্না বান্না আছে। পুজো আছে। তো দেখো রান্নাঘরে চলে এলাম। তো আজ তো নিরামিষ হবে, সোমবার, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ, তো আজ নিরামিষ হবে। তো আগে হতো না, তো এখন হাজব্যান্ড বলছে খাবে, তো যখন ও খেতে চাইছে তখন তো আর করব, ভালোই ব্যাপার। তো এইদিকে তার জন্য কেটেছি সোয়াবিন, আর সোয়াবিনে আলু কেটেছি, আর মটর সেদ্ধ করে রেখেছি। তো মটর আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি বেশ বড় করে করব, যেটা রাতে রুটি খাবারও হয়ে যাবে, আর দিনের বেলা একটু একটু ভাতের পাতে খাবো এই জন্যে। এইদিকে দুপুরে হবে বেগুন ভাজা আর আলু সেদ্ধ, আর হচ্ছে ডাল, আম ডাল। তো এই হচ্ছে ব্যাপার। এইদিকে আমার কুলেখাড়াটা একটু সেদ্ধ করে রেখেছি, একটু ঠান্ডা হলে ওটা খাবো রসটা। তো এই হচ্ছে আমার রান্নাঘরের আপডেট। তো এখন করব রান্নাবান্না। তো আজ নিরামিষ। আর এইদিকে বাইরে আজকে প্রচুর কড়া রোদ, মানে তাকানো যাচ্ছে না, বাইরে এত রোদ। তো চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এলাম, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ছেলে খেতে বসে গেছে। তো এখন করব পুজো। আজকে শ্রাবণ মাসের সোমবার বলে কথা। আর হাতে পরেছি সবুজ রঙের চুড়ি, তো খুব ভালো লাগছে হাতটা। সবাই বলে খুব ভালো পরা, তাই আমিও পরলাম। আর হাতটা দেখতেও ভালো লাগছে। আর আমাদের কাজের দিদি দিনক্ষণ দেখে এত দেরি করে, আজকে একটু দেরি করে এসছে, তো আমারও এইদিকে দেরি হয়ে গেছে। তো এখন করব পুজো। এখন আমার ভোলে বাবার মাথায় জল ঢালবো। তো চলো সাথে থাকো। তো আমার হয়ে গেল ভোলে বাবার মাথায় জল ঢালা। শাশুড়ি মা আগেই পুজোটা করে দিয়েছিল, কেন আজকে বেলা হয়ে গেছিলো। তারপরে আমি এসে ভোলে বাবার মাথায় জল ঢাললাম। তো আমার হয়ে গেল কমপ্লিট। এদিকে আমার কর্তামশাইও চলে এসছে, সেও জল ঢালবে। তো আমরা বাড়িতেই করি। তো আগে মন্দিরে আমি যেতাম, কিন্তু মন্দিরে যে গেলে মন্দিরে ভিড়, ঠেলাঠেলি, চিল্লা চিল্লি, ভালো লাগে না, শান্তি করে পুজো দিতে পারি না। তার মধ্যে সময়টাও অনেক যায়। তো এখন বাড়িতেই তো আমার আছে ভোলে বাবা, তো তার মাথায় জল ঢালি খুব তৃপ্তি সহকারে, শান্তিতে বসে, কোনো তাড়া নেই, কোনো হুড়োহুড়ি নেই। তো খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, ঘরের অবস্থা, সব কিছু এখন পুরো গোছাতে হবে। একটা কাস্টমার এসেছিল, জিনিস দেখে গেল। একটা নিলে মানুষ তো 10টা দেখে, তাও কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি। এখন এত কিছু গুছাতে হবে, চারিদিকে সব পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এই হচ্ছে এখন আমার পরিস্থিতি। আজকে দুপুরে আর একটু ঘুম হলো না। এখন এগুলো সব গোছাবো, সব গুছিয়ে আবার ঠিক করে তারপর নিচে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলা। এই যে রাতে ডিনার নিয়ে বসেছি, রুটি আর সয়াবিন মটরের তরকারি। আর দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।